দীপ্তদা, তুমি দিদিয়াকে ঠিক কি বলেছ? আমি আনন্দকে মিথ্যে কথা বলতে বাধ্য করেছি? আমি? কি প্রমাণ আছে কি তোমার কাছে? মানে তুই তো নিজের মুখে সবকিছু বললি আমাকে, এখন আবার উল্টো চার্জ করছিস আমাকে তুই? তোমরা সবাই আমাকে ভিলেন বানিয়ে দিচ্ছ। আমার নিজের দিদি বেঁচে থাকলে না একটা প্রতিবাদ করতো। সৌরভ, তুমি নিশ্চয়ই এদের কথা বিশ্বাস করছো না সৌরভ? মিষ্টু কই? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি সৌরভ, পাগলের মতো ভালোবাসি। তুমি তুমি এদের কথা বিশ্বাস করছো না তো সৌরভ? ঠিক আছে, চুপ করো তুমি। প্রথমবার তুমি আমার সঙ্গে ভালোভাবে কথা বলেছো, আমাকে ভালো চোখে দেখেছো, তুমি প্রথমবার। এটা তোমার এক্স ওয়াইফ কিছুতেই সহ্য করতে পারছে না। সব এই মহিলাটার জন্য, সব এই মহিলাটার জন্য। তুমি দীপ্তদাকে ভুলভাল বুঝিয়েছো, আমাকে চড় মেরেছো তুমি। মিষ্টুর গায়ে হাত তোলার সাহসটা হলো কি করে তোমার? হ্যাঁ, মিষ্টু! ও মিষ্টু, মিষ্টু, কালি কালি কালি, মিষ্টু মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, ওরকম করিস না। একে দাদা বাড়িতে নেই, তারপর কি কাণ্ড হচ্ছে রে বাবা। কালি কালি কালি, এই কি রে, ছুরিটা দিলি কেন? ছুরিটা রাখ, ছুরিটা রাখ, মাথা গরম করিস না মিষ্টু, ছুরি রাখ। কালি 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 কালি, আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই। কি নিয়ে বাঁচবো আমি আর? এই অবস্থায় কোথায় বাঁচাবো আমি? আমার মরে যাওয়াই উচিত। মিষ্টু, কি পাগলামো হচ্ছে? মিষ্টু! আন্টি, মামনি, মামনি তুমি অ্যান্ডিকে এখান থেকে নিয়ে যাও। বারবার এরকম সুইসাইড অ্যাটেম্প করা তো মানসিক রোগের লক্ষণ। মিষ্টু, মিষ্টু তুই ছুরিটা গলা থেকে নামা, নামা বলছি। একদম এগোবে না, কেউ এগোবে না। একদম এগোবে না সৌরভ, তুমি একদম এগোবে না। মালবিকা শোন, মালবিকা কোন কিচ্ছু হয়নি। মালবিকা কেন এরকম রিয়াক্ট করছো তুমি? হ্যাঁ আমি তো বলেছি তোমাকে। মালবিকা তুমি একমাত্র ঋষিকে ফেরত আনতে পেরেছো, আর কেউ কিন্তু পারিনি এরা। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমার কাছে মালবিকা, আমি সিরিয়াসলি বলছি। শোনো, এইগুলো হাতে রেখেছো কেন? ফেলে দাও না। কি করছো মালবিকা তুমি? কি হলো? দাও। তুমি সত্যি বলছো তো? আমাকে ঠকাচ্ছ না তো তুমি? মালবিকা কেন ঠকাবো আমি তোমাকে? আমি আমি কখনো তোমাকে বলতে পারিনি মালবিকা যে যে আমি আমি আমাদের সম্পর্কটাকে অস্বীকার করতে পারি না, একদম পারি না মালবিকা। আমি 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 কিন্তু একটাও মিথ্যে কথা বলছি না তোমাকে, আমি সিরিয়াস, আমি ভীষণভাবে সিরিয়াস। আর তোমার যদি কিছু হয়ে যায় আমি আমি কি 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 নিয়ে বাঁচবো, তাই না? তুমি 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 এ বাবা দেখেছো ব্লাড বেরিয়েছে, তুমি যে কি করো না, কোনো মানে হয় এগুলো? আমি তো বলছি মালবিকা প্লিজ। হ্যাঁ আমি জানতাম তুমি আমাকে অবিশ্বাস করবে না, তুমি আমাকে ইগনোর করতে পারবে না সৌরভ, আমি জানতাম। হ্যালো, যাওকে এক্ষুনি নিয়ে জিনিসপত্র গুছিয়ে নাও, যাও। কেন দাঁড়িয়ে আছো কেন? যাওকে বাচ্চাদেরকে রেডি করো, আমরা এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো, থাকবো না এখানে। এভাবে এখানে থাকা যায় না, অনেক হয়ে গেছে। আমরা কলকাতা অ্যাপার্টমেন্টে থাকবো, বেটার থাকবো, কেউ কোনো রকম ডিস্টার্ব করতে পারবে না আমাদের। সকলে জানুক যে মালবিকা আর আমার বিয়েটা নকল, সবাই জানুক এবার। কালি 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 কালি, এ কি বলছি রে বাবা? হ্যাঁ, এতদিন তো স্বামী স্ত্রী ছিল, এই কথা যদি দাদা শুনে তাহলে তো অনর্থ হবে। ও দীপ্ত, দীপ্ত এসব কি বলছে? কালি কালি কালি। হ্যাঁ পিসি, অনেক দিন ধরে এই কথাটা অনেক রকম ভাবে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এবার মনে হয় এই কথাটা
এই সত্যি কথাটা সকলের জানা দরকার। পিসি, আমি চাইনি বাবা কোনো রকম শক পায়। একটা বিশেষ কারণে সৌরভ আর মিষ্টু একটা বিবাহিত জীবনে নাটক করছিল। ওরা আসলে স্বামী স্ত্রী নয়। বিশ্বাস করো পিসি, আমি না আর বাচ্চাদেরকে কষ্ট দিতে পারছি না। এবার আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। মিষ্টু বাস্তবটা মেনে নিতে পারছে না, তাই এই পাগলামিগুলো করছে। আলো, আলো, আমার একটা প্রস্তাব আছে। স্যার ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়ার আগে এই বাড়ির দায়িত্ব তোমাকে দিয়ে গেছিলেন। তাই আমার মনে হয় না এই বাড়ি ছেড়ে তোমার যাওয়ার দরকার আছে। বরং বরং আমি আনন্দকে নিয়ে কলকাতায় চলে যাচ্ছি, মিষ্টুকেও নিয়ে যাচ্ছি। ওর ট্রিটমেন্টের প্রয়োজন। মিষ্টু, 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 কালি কালি কালি, মেয়েটা গেল কোথায়? হ্যাঁ, মেয়েটার তো মাথার ঠিক নেই। ও তো সৌরভকে ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। কোথায় গেলি? ও মিষ্টু, মিষ্টু, কোথায় গেলি? মিষ্টু রে, কালি 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 কালি। পাপা, আমরা কেন এখান থেকে চলে যাচ্ছি? আমার সাথে তো ইচ্ছার বেশির ভাব হয়ে গেছে। তাহলে তো আমরা এখানে সকলে মিলে মামার কাছেই থাকতে পারি। বেটা, তুমি যদি কলকাতায় না যাও তাহলে ভালো স্কুলে ভর্তি হবে কি করে? কেন? তুমিও তো এখানকার স্কুলেই পড়েছিলে, আমিও পড়বো। তুমি পারবে না বেটা, এখানে তো সব বেঙ্গলি মিডিয়াম স্কুল, আর তুমি ভালো করে বাংলাও জানো না। আনন্দ, তোমার যখনই মাম্মাকে দেখতে ইচ্ছে করবে তুমি এখানে চলে এসো। কিন্তু এখন তো তোমায় কলকাতা যেতেই হবে, তাই না? মামুনি, আমি আনন্দর জন্য টিফিন বানিয়ে দিয়েছি। এটা ও তো রাস্তায় কিছু খেতে পারবে না। সত্যি আলো, তুমি পারো বটে। সব মনে থাকে না, কিচ্ছু বলো না। আনন্দকে আমি ভুলতে পারি মামুনি? আনন্দ, তোমার যখনই এই মামার কথা মনে হবে তুমি সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, আমি সব সময় তোমার সঙ্গে আছি। You are so sweet, Mama. I love you. গাড়ি ওয়েট করছে মিস্টার চৌধুরী, চলুন। আজকে আমি আপনাদের সবাইকে ড্রপ করে দিচ্ছি। আলো, তুমি যদি যেতে চাও তো রেডি হয়ে নাও। ইচ্ছে আর ঋষিকে জিজ্ঞেস করে নাও যে ওরা যাবে কিনা। সৌরভ, অনেক ভুল বোঝাবুঝি, অনেক কথা কাটাকাটি হয়েছে। আশা করি তুমি সব ভুলে যাবে। এটা আমার আপনাকে বলার কথা মিস্টার চৌধুরী, আপনার না। না, আপনি যেভাবে ঋষিকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, তারপর আলো আর আমার এক হয়ে যাওয়াটাও মেনে নিয়েছেন, তো সত্যি আমি 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 বারবার আপনাকে বুঝতে ভুল করেছি। এটা আমার ফল্ট। মিষ্টু রেডি? ইফ ইউ ডোন্ট মাইন্ড সৌরভ, যাওয়ার আগে আমার মনে হয় যে একবার তুমি যদি ওর সঙ্গে ভালোভাবে কথা বলো তাহলে হয়তো বেচারা একটু বেটার লাগবে। যাও না প্লিজ, আমি তো তোমাকে সেই সকাল থেকে বলছি, একবার যাও ওর কাছে প্লিজ। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। মিষ্টু ঘরে নেই, এই চিঠিটা পড়ে আছে। মানে কি? ঘরে নেই মানে? কোথায় গেল? কার চিঠি এটা? জানি না, দেখো না। লাগলো চোখে